আস্বাদন করতে হবে, শুনলে হবে। এই কান দিয়ে শুনে এই কান দিয়ে বার করে এটা হলো শোনা, আর দুটো কানের মধ্যে দিয়ে শ্রবণ করে ভিতরে প্রবেশ করানোর নাম হলো আস্বাদন। যাত্রা, নাটক, থিয়েটার শুনতে হয়, কীর্তনটা আস্বাদন করতে হয়। না, কীর্তন হলো বাংলার সংস্কৃতি, ধার করা সম্পদ কীর্তনটা নয়, বাংলার নিজস্ব সম্পদ। ওই জন্য কীর্তনটা আস্বাদন করতে হবে। শ্রীধাম নবদ্বীপে আমার গৌর সুন্দর এসেছেন আজ থেকে 538 বছর আগে। নবদ্বীপে যদি আমার গৌর সুন্দর না আসতো, সনাতন ধর্মটা কলুষিত হয়ে যেত। জাতপাতের ভিত্তিতে সনাতন ধর্মের মানুষ যখন বিধর্মে পরিণত হচ্ছে, তখন সাম্যবাদ নিয়ে গৌর সুন্দর এসেছেন নবদ্বীপের মাটিতে। সাম্যবাদ বলতে সকলের জন্য সমান, বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ জানিয়ে সাধন ভজন করবে, চন্ডাল একই জিনিস নিয়ে সাধন ভজন করবে। আমার গৌর হরি কারোর পেটে স্ট্যাম্প মেরে বলে দেয়নি তুমি কৃষ্ণ ভজন করবে, তুমি কৃষ্ণ ভজন করবে, তুমি করবে, তুমি করবে না, তুমি করবে না, তুমি করবে না, তুমি করবে না। যে যেখানে বলছেন তাই গৌর হরি, করুণার অবতার গৌর হরি তাকে সযত্নে দিয়েছেন কোল। জাতের বিচার করেনি, উঁচু নিচুকে মানেননি, চন্ডালকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছেন, অস্পৃশ্যে উৎকৃষ্ট সেবা করেছেন। এই হলো আমার গৌর সুন্দর। নবদ্বীপের মাটিতে এসে আমার বঙ্গভূমিটাকে ধন্য করলেন। সত্যত্রেতা দাপট, তিন যুগে যে ধন দেওয়ার ক্ষমতা বৈকুণ্ঠ অধিপতি নারায়ণের হলো না, প্রভু রামচন্দ্রের হলো না, ভগবান কৃষ্ণচন্দ্রের হলো না। সেই ধন, অনর্পিত ধন, যেটা রাধারানীর ভান্ডার বস্তু, গোলক থেকে মাথায় করে এই বঙ্গভূমির মাটিতে এনে সযত্নে সকলের দ্বারে দ্বারে বিলালে। সমগ্র পৃথিবীর মধ্যে ভারতবর্ষ শ্রেষ্ঠ। কেন? ভারতবর্ষের অযোধ্যায় এসেছেন প্রভু রামচন্দ্র,
উত্তরপ্রদেশের বৃন্দাবনে এসেছেন ভগবান কৃষ্ণচন্দ্র। আর সমগ্র ভারতবর্ষের মধ্যে আমার বাংলার মাটি ধন্য, আমার বঙ্গভূমির মাটি ধন্য। কেন না, বাংলার মাটিতে নদিয়া নবদ্বীপে এই বঙ্গভূমিতে এসেছেন ভাষা কাতর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। কলির যুগ ধন্য, কলির যুগ ধন্য। কেন? এই যুগে অবতীর্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য। সময় খুব কম, বেশি কথা বলার সময় নেই, তাই আমার নদিয়ায় গৌর সুন্দর এসে সমস্ত ভক্তবৃন্দকে বুকের মধ্যে জড়িয়ে ধরে অযাচিত ভাবে নাম করলেন, যিনি আমাদের জন্য এত কিছু করলেন, আমরা তার জন্য কি করলাম? যিনি আমাদের এত কিছু দিলেন, তাকে আমরা কি দিলাম? অনেকে বলবেন কেন শ্বেত পাথরের মোজাইক করে মন্দির বানিয়ে দিয়েছি, অনেকে বলবেন মাথার সোনার মুকুট বানিয়ে দিয়েছি, অনেকে বলবেন চরণে সোনার মুকুট দিয়েছি, অনেকে বলবেন হাতে সোনার বাঁশি বানিয়ে দিয়েছি। এগুলো জীবনের কোনো কিছু নয়। ভগবান কারোর কাছে সোনার বাঁশি চায় না, ভগবান কারোর কাছে সোনার মুকুট চায় না, সোনার মুকুট চায় না, শ্বেত পাথরের মোজাইক করা মন্দির চায় না। ভগবান ভক্তের কাছে চায় তার নিজস্ব সম্পদ। নিজস্ব সম্পদ কি? মাত্র দুটো জিনিস। সেই দুটো জিনিস কি? একটা হলো শুদ্ধ ভক্তি, আর একটা হলো দুপুটা নয়নের জল। তাই বলি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন আমি সবকিছু সইতে পারি, সইতে পারি না দুটো জিনিস। কি? একটা ভক্তের নয়ন জল, আর একটা হলো অহংকার। যদি কেউ অহংকার করে, তার অহংকারকে চূর্ণ করতে আমি যেমন পিছু হই না, ঠিক তেমনি যদি তোর চোখের জল ফেলে তাই গৌর হরি বল বলে আমাকে ডাকে, তার চোখের জল মোছাতেও আমি দেখতে পারি না। দুর্যোধন অহংকারে মত্ত হয়ে একটা গ্রাম দিতে চাইনি পঞ্চ পাণ্ডব। ভগবান পাণ্ডব পক্ষ অবলম্বন করে ধর্মরাজ্য প্রতিস্থাপন করে অহংকার দুর্যোধন সবক পরিবর্তন করলেন। এই আমার কৃষ্ণ ভগবান। মুচির ছিল রুই দাস, ভাঙা ঘরের চালের নিচে বসে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। নয়ন বিকলিত করে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। তাকে কিছু আসনে বসানোর জন্য রাজস্বীয় যজ্ঞভাগ তাকে দিতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলে যজ্ঞভাগ নেওয়ার একজন উত্তরাধিকারী, সে কে? সে হলো মুচির ছেলে রুই দাস। সে যদি সেবা করে তোমাদের কাছে এসে, তাহলে সর্বঘণ্টা বাঁচবে, তাহলে সর্বঘণ্টা বাঁচবে না। দেখুন প্রতিধ্বনি কিভাবে বুকের মধ্যে টেনে নিচ্ছিল যে কৃষ্ণ কাঁদবে, তার পিছনে ভগবান ছুটবে। আর অহংকার আমিত্বের অহংকারে অভিমানী অভিমানকে পা দিয়ে ধরাকে যে সরা মনে করবে, তার পিছনে কখনো ভগবান ছুটতে পারে না। অহংকার মধ্যে পাঞ্চালী মানে দ্রৌপদী, তাকেও শিক্ষা দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। বৈষ্ণব সেবা হবে, রান্না করবে কে? কেন? পাঞ্চালী রান্না করবে, দ্রৌপদী রান্না করবে। রুইদাস যখন সেবা করবে, প্রত্যেকটা গ্রাসে গ্রাসে সর্বঘণ্ট বাঁচবে। সেবা পেতে বসেছেন রুইদাস, পাঞ্চালী পরিবেশন করছেন। ভক্ত যারা হয়তো চেকে চেকে খেতে শেখেনি, ভগবানকে নিবেদন করে সমস্ত কিছু একত্রে মেখে তারপরে সেবা করবে। ভগবানকে প্রসাদ নিবেদন করে অন্ন পরমান্ন পঞ্চব্যঞ্জন মেখে কৃষ্ণায় গোবিন্দে বাসতে হয়। যখন বদলে দিয়েছে
ছি 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 ছি, শালা ছোট জাত, কিন্তু জাত খেতে জানে না। আমি হাত পুড়িয়ে রান্নাম, সব কিছু একত্রে মিশিয়ে সেবা করছে, আলাদা আলাদা করে একবার চেখে দেখে প্রয়োজন মনে করলো না। সেবা করছেন রোহিত, সর্বঘণ্ট বাড়ছে চাপ। ধর্মরাজ যুধিষ্ঠির ছুটতে ছুটতে গিয়ে কৃষ্ণকে বলো, কৃষ্ণ পশ্চিম জগতের চূড়ামণি হরিদাসকে তো সেবা দেওয়া হলো, ওই সর্বঘণ্টা তো বাঁচল না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, সেবায় অপরাধ হয়েছে। পঞ্চপাণ্ডব পাঞ্চালীর কাছে গিয়ে বলছে, পাঞ্চালী সেবা তো দিয়েছ তুমি, বলো তোমার সেবা দেওয়ার ব্যাপারে কোনো ত্রুটি হয়নি তো? মিথ্যা কথা আমি তোমাদের কাছে বলতে পারবো না, এত কষ্ট করে হাত দিয়ে নাও না। ছেলেটা কি করেছে জানো? সবকিছু একত্রে দেখে কৃষ্ণাই গোবিন্দাই নমঃ বলে আসে। আমার কষ্ট তার তো একটা মূল্য আছে, চেখে দেখে বলবে এমন হয়েছে কি হয়নি। সকলে বলল, পাঞ্চালী তোমার অপরাধ হয়েছে। ভক্ত যে হবে, যে বৈষ্ণব হয়, সে কখনো পৃথক ভাবে চেখে সেবা করতে জানে না। সব একত্রে মিশিয়ে কৃষ্ণায় গোবিন্দায় নমঃ বলে ভগবানকে নিবেদন করে, নিবেদন করে প্রসাদে সেবা করে। পাঞ্চালী তুমি আবার যাও, রন্ধন করো, রন্ধন সাথে সন্ধান করে মহাবৈষ্ণবের সেবা দাও। পাঞ্চালী পাঞ্চালী আবার রান্না করেছে, রান্না করে রোহিদাসের সম্মুখে রেখে বলছে, এবার সেবা করো। রোহিদাস আবার নয়ন জলে মুখ ভাসিয়ে কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমঃ বলে ভগবানকে প্রসাদ নিবেদন করে যখন এক গ্লাস বদনের মধ্যে দিয়েছে, উপর থেকে স্বর্গের ঘন্টা ঢাক ঢাক করে বাজতে শুরু করেছে। ভগবান বলেন, আমি তোমাকে কৃপা করে থাকতে পারি, যে আমাকে না দিয়ে সেবা করে না তার পক্ষে তোমার সদা সর্বক্ষণ থাকতে হয়। রোহিদাসকে কৃপা করলেন বটে, কিন্তু পাঞ্চালীকে কৃপা করতে পারলেন না। এই হলো আমার ভগবান, এই হলো কৃষ্ণ ভগবান, যিনি গৌর হয়ে নবদ্বীপে এসেছেন সমস্ত মানব জাতিকে একটা সুতোয় বেঁধে মোক্ষ লাভের পথ দেখিয়ে দিয়েছেন। এমন কোনো কথা আসলে শুনতে পারবো না, বলবো না, তবে একটা কথা বলবো। কথাটা কি? এখনো সময় আছে, ভালো মন্দ বুঝতে শিখুন। একবার তুলসী তলায় বসুন, মন্দিরে যেতে হবে না, তীর্থে যেতে হবে না, ভগবানকে রাজভোগ নিবেদন করতে হবে না, মিষ্টি কদম মিষ্টি মাখন জোগাড় করতে হবে না, চিরকাল ভোগ লাগাতে হবে না। চোখের জলে একটা লজেন্স বিস্কিট করে গোবিন্দকে সেবা দেয়, তাতেই ভগবান সন্তুষ্ট। তা না হলে ভগবান বিদুরের ঘরে গিয়ে কেন খুদের অন্ন খায়? যদি মিষ্টি মাখন ভালোবাসবে ভগবান যদি চিরকাল ভোগ ভালোবাসবে, তাহলে মধ্যাহ্নকালে গৌরীদাসের ঘরে গিয়ে তোমার থোড় সিদ্ধ সেবা করতে পারে না। আমাদের মধ্যে অনেক সমস্যা আছে, ভগবানকে সেবা দিচ্ছে, আমরা বাসন্তের আইস কিনে নিয়ে আসছি, গোবিন্দভোগ চাল কিনে নিয়ে আসছি, সুন্দর করে ভগবানের সেবা দিচ্ছি, ওই অর্থের দাম্ভিকতা দেখাচ্ছি, কিন্তু যেটা দেখানো উচিত সেটা আমরা কেউ দেখাচ্ছি না।
এত বড় একটা অনুষ্ঠান হয়েছে, সাধুবাদ, কিন্তু ভোগ নিবেদনের সময় যদি নয়ন থেকে দুপুর চোখের জল না পড়ে, এর 5 পয়সা মূল্য নেই অনুষ্ঠান। দ্বিতীয় বিষয়, নরমের অযোধ্যা রাজা জয়া